আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা জানবো বাড়ি তৈরির সময় যে সমস্ত ছোটোখাটো ভুলগুলির কারণে আমাদের বাড়ির শোবার ঘরটি আরামদায়ক ও সুন্দর মনের মতো হয়ে ওঠে না সেই ব্যাপারে। তা প্রথমত আমাদের শোবার ঘরটি অবশ্যই আয়তাকার বানাতে হবে এবং সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের শোবার ঘরের চওড়াটি বা চওড়া সাইডটি যেন কোনো মতেই 10.5 ফিটের কম না হয়। ঘরের চওড়াটি 10.5 ফিট থেকে 11 ফিট করলে প্রথমত আমাদের যে সুবিধাটা হবে, কারণ উপরের ছবিতে আপনারা দেখতেই পাচ্ছেন যে কিং সাইজ বেড অর্থাৎ খাট রাখার পরেও খাটের পাশে একটি দোপাল্লা আলমারি খুব সুন্দরভাবে সেখানে রাখার জায়গা থাকবে এবং এতে করে আমাদের ঘরের স্পেসটা মেইনটেইন হবে। তবে বন্ধুরা, আপনারা যদি স্ক্রিনে দেওয়া এই মাপগুলোর মধ্যে থেকে যেকোনো একটি মাপ নিয়ে আপনাদের ঘরটি বানান, তাহলে আপনাদের শোবার ঘরটি খুব সুন্দরভাবে ডেকোরেট করা যাবে এবং ফার্নিচার প্লেসমেন্টও খুব সুন্দরভাবে করা যাবে। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো সেটি হলো ঘরের মধ্যে জানালার পজিশন। অনেক সময় আমরা না জেনেই একটি ঘরের মধ্যে একাধিক জানালা করে থাকি, যেটা কিন্তু আমাদের ঘরের ডিজাইনের জন্য একেবারেই সঠিক নয়। একটি সুন্দর শোবার ঘরে দুটির বেশি জানালা করার কোনো প্রয়োজন হয় না, কারণ দুটির বেশি জানালা করলে তাতে ফার্নিচার প্লেসমেন্টের খুবই অসুবিধা হয়। এক্ষেত্রে আপনাদেরকে একটি জিনিস মাথায় রাখতে হবে, যেন জানালার সাইজ আপনাদেরকে কমপক্ষে 4 ফিট রাখতে হবে, অর্থাৎ জানালার চওড়াটি আপনাকে 4 ফিট মিনিমাম করতে হবে এবং প্রয়োজনে একটি জানালা আপনি 5 ফিটও করতে পারেন। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি হচ্ছে জানালাটি করার সময় আপনাদেরকে একটি বিষয় খেয়াল রাখতে হবে, জানালাটি যেন একদম ঘরের কোনো কর্নারের দিকে না হয়। কমপক্ষে কর্নার থেকে আপনাকে 2 থেকে 3 ফিট জায়গা ছেড়ে দিয়ে তারপর জানালা করলে ওই কর্নারে আমরা যেমন একটি বেড সুইচের জন্য জায়গা বের করতে পারবো, তার পাশাপাশি জানালাটা কর্নার থেকে একটু দূরে হওয়ার কারণে সমস্ত হাওয়াটা যেটা জানালা দিয়ে আসবে সেটা ঘরের অনেকটা অংশ জুড়ে ছড়িয়ে পড়বে। তৃতীয় যে কারণটির কথা আমরা বলবো, সে কারণটি খুব ছোট হলেও এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। উপরের ছবির মাধ্যমে দেখানো হয়েছে, যদি আপনারা ঘরের জন্য সিম্পল জানালা করেন, সেক্ষেত্রে জানালার পাল্লাটি ভিতরের দিকে খোলার কারণে ঘরের স্পেসটি নষ্ট হয়, অর্থাৎ ঘরের মধ্যে পাল্লাটি একটি জায়গাকে ক্ষতি করে। কিন্তু অন্যদিকে যদি আপনারা ঘরের জন্য বক্স জানালা করেন, সেক্ষেত্রে আপনার জানালার পাল্লাটি আপনি বাইরের দিকে খুলতে পারবেন, সেক্ষেত্রে ঘরের স্পেসের জন্য কোনো ক্ষতি হবে না। তাই কোনো অসুবিধা না থাকলে সবসময় চেষ্টা করবেন বক্স জানালা করার, কারণ বক্স জানালার পাল্লাগুলি বাইরে খোলার কারণে আপনাদের ঘরের কোনো জায়গার ব্যবহারের প্রবলেম হয় না। চতুর্থ গুরুত্বপূর্ণ কারণ হলো ভেন্টিলেটর। এটা অনেক সময় আমরা খেয়ালই করি না। আপনি যদি আপনার ঘরের মধ্যে এসি না লাগান, তাহলে সেক্ষেত্রে আপনাকে কমপক্ষে ঘরের মধ্যে 2টি বা 3টি ভেন্টিলেটর লাগাতে হবে, কারণ ভেন্টিলেটর হলো এমন একটি ঘরের উপাদান যার মাধ্যমে ঘরের উৎপন্ন গরম হাওয়া বাইরে বেরিয়ে যায়, অর্থাৎ জানালা দিয়ে ঢোকা ঠান্ডা হাওয়া যখন ঘরের মধ্যে গরম হাওয়ায় পরিণত হয়, তখন সেটা ভেন্টিলেটরের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। তাই ঘরে যদি পর্যাপ্ত ভেন্টিলেটর না থাকে, তাহলে ঘরের টেম্পারেচার গরম থাকে, যার কারণে ঘরের মধ্যে আমাদের আরামদায়ক লাগে না। এছাড়া ঘরের ইন্টেরিয়রকে আরও সুন্দর করে তোলার জন্য অসংখ্য পয়েন্ট রয়েছে, যেগুলোকে মেনে চললে ঘরের ইন্টেরিয়রকে আকর্ষিত করে তোলা যায়। আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছে। এই ধরনের বাড়ি সংক্রান্ত এবং সিভিল ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে আগামী দিনে আমরা এই ধরনের ভিডিও আপনাদের মাঝে আরও নিয়ে আসতে পারি, এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।